দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে। ফিরে এলাম বিরতির পর। পুরো ভোটের আগে তৃণমূলের জলপাইগুড়ি জেলার সভাপতি নিজের দলের কর্মীদের হাতে মার খেল। তৃণমূলের জলপাইগুড়ি জেলার সভাপতি সৌরভ চক্রবর্তীর গায়ে হাত উঠেছে তারই দলের মহিলা কর্মীদের হাতে বলে অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যায় জলপাইগুড়ি পুরসভার প্রয়াস হলে ঘটনাটি ঘটেছে। এদিন যদিও ঘটনার সত্যতা স্বীকার করেননি জলপাইগুড়ির তৃণমূলের সাংসদ বিজয় চন্দ্র বর্মন। তিনি সৌরভ চক্রবর্তীকে মারার খবরের সত্যতার প্রসঙ্গে জানান, সৌরভের সাথে আজ যা হয়েছে তা কাম্য ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় এখানে দায়িত্ব দিয়েছে জলপাইগুড়িটা জেতানোর জন্য। জলপাইগুড়িতে আমরা জিতবো এবং দলের কিছু কিছু লোকজন দলের বিরুদ্ধে প্রচার চালাচ্ছে। আগামীকাল তাদের দল থেকে বহিষ্কার করার আমাদের কাছে নির্দেশিকা মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছে। তবে দলের মধ্যে কথা কাটাকাটি লেগেই থাকে। আমরা তাদের ক্ষমার চোখেই দেখছি। বেশ কিছুদিন থেকে পুর নির্বাচনে প্রার্থী অপছন্দ নিয়ে বারবার 4 থেকে 5 জন তৃণমূলের পুরনো মহিলা কর্মীরা সৌরভ ও তার ওপর ক্ষোভ প্রকাশ করে আসছেন। তাদের বারবার বোঝানো হলেও তারা বুঝতে চাইছেন না। আজ তারা ফের এই ঘটনাটি ঘটালো। দল বিরোধী কাজ তো আমার মনে হয় সৌরভ চক্রবর্তী করছে। আমরা দলের প্রতিষ্ঠা মহিলা। আজকে এরা কংগ্রেস থেকে এসে আমাদের তৃণমূলীদের যেভাবে অপমান বা কালি মাখানোর চেষ্টা করছে, তাদের মুখে এসব কথাই সাজে। তাদের মুখে এ কথাই সাজে। কেন? ও বলছে আমাকে বহিষ্কার করে। ও আমাকে বহিষ্কার করার কে? ও তো দুদিন আগে আলিপুরদুয়ারের টিকিট পায়নি কংগ্রেস থেকে, তাই এসছে তৃণমূলে এসে ও মনে করছে দিদি ওকে খুব ভদ্র ভালো মেয়ে ছেলে মনে করছিল, যে ওকে অনেক বড় দায়িত্ব দিয়ে দিছে। দিদি জানে না ও জলপাইগুড়ির বুকে কি সমস্ত কাজ করছে। এত বড় বড় নেতা আছে, তাদের সাথে কোনো যোগাযোগ না করে ও একটা অন্ধকার ঘরের মধ্যে এসে আলাদাভাবে ও কেন বারবার অ্যাটাক হচ্ছে? আজকে না, এর আগেও অ্যাটাক হচ্ছে। কেন? ও নতুন নতুন কোথার থেকে মস্তান ও গুন্ডা বাহিনী নিয়ে এসে ও মনে করছে ও নিজেকে প্রোটেকশন নিবে। আমরা ওই ভয় করি না, আমরা মমতা ব্যানার্জির দল করছি। আজকে সৌরভ বাবুর সাথে কি কোনো ধস্তাধস্তি? হ্যাঁ, আমরা ওকে কলার ধরছি। আমরা কলার, আমাকে ধাক্কা দিছে, আমিও কলার দিই। আমি বলছি তুমি ওখানে ঢুকতে পারবে না। আমাদের আরো লোকরা, অনেক পাবলিকরা ওকে পছন্দ করে না, ওকে মারধরও করছে। আপনারা কি করলেন? আমরা পছন্দ করতেছি না, আমরা বলছি তাকে ঢুকতে দিব না। বাস আমাদের এইটাই কথা ছিল, তুমি ঢুকবা না। সৌরভ গো ব্যাক। রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুর মুক্তির দাবিতে সোমবার হিলকাট রোডের পানি ট্যাঙ্কি ট্রাফিক গার্ড চত্বরে প্রায় 2.5 ঘণ্টা অবস্থান বিক্ষোভ করল রোজভ্যালি সংস্থার সাথে যুক্ত থাকা উত্তরবঙ্গের কর্মচারী এবং এজেন্টরা। রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডুর মুক্তির দাবিতে শিলিগুড়ি হিলকাট রোডে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান এজেন্টরা। তাদের দাবি, বিগত 20 বছরে রোজভ্যালি সংস্থায় টাকা রেখে একজন গ্রাহকও প্রতারিত হয়নি। বন্ধ ব্যাংক অ্যাকাউন্টগুলি খুলে দেওয়া এবং রোজভ্যালির সম্পত্তি বিক্রির অনুমতি সহ বিভিন্ন দাবি নিয়ে এই বিক্ষোভ। সংগঠনের উত্তরবঙ্গের সম্পাদক কৌশিক সরকার জানান, সংস্থার এজেন্টদের নিরাপত্তার দাবিতে এবং রোজভ্যালির কর্তা গৌতম কুণ্ডুর নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী 8 এপ্রিল শিলিগুড়িতে এবং 12 এপ্রিল কলকাতায় মিছিলের আয়োজন করা হবে সংগঠনের তরফ থেকে। আমরা গত 2 বছর ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমাদের চেয়ারম্যান এমডি সাহেব আমাদের যে সরকারের সহযোগিতা করে যাচ্ছে, তখনই ডাকছে তখনই যাচ্ছে। তারপরেও আমরা যতটুকু পারি আমাদের শান্তিপূর্ণভাবে আমরা আইনের দিক দিয়ে যতটুকু পারি সুস্থ রাখার জন্য আমরা কিন্তু সহযোগিতা করে গেছি। কিন্তু বিগত কয়েকদিন আগে আমাদের চেয়ারম্যানকে বেআইনিভাবে অ্যারেস্ট করা হবে। তার প্রতিবাদে আমরা প্রত্যেকটা জায়গায়, আজকে প্রত্যেকটা জেলা প্রত্যেকটা জায়গায় আমরা বিক্ষোভ মিছিল শুরু করে দিয়েছি অটোমেটিক। আমাদের দাবি হচ্ছে যতক্ষণ পর্যন্ত চেয়ারম্যানকে না ছাড়া হবে ততক্ষণ আন্দোলন চলবে। ব্যাংক অ্যাকাউন্ট যতক্ষণ না খুলে ততক্ষণ চলবে। যদি এটাতে না হয়, এই আন্দোলনে যদি না হয়, আমরা পরবর্তীকালে আমাদের উপর থেকে অর্ডার আমরা অনশন শুরু করে র্যালি অনশন জয়েন্ট ফোরামের নেতৃত্বে, এবং তারপরে যদি না হয় আমরা আমরণ অনশন। তাতে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে এবং আমাদের চেয়ারম্যানকে মুক্তি দিতে হবে। বেআইনিভাবে যেহেতু ঢুকিয়ে দিয়েছে আমাদের চেয়ারম্যানকে, আমাদের এখানে 10 লক্ষ পলিসি হোল্ডার আছে। তারা আজকে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ থাকার জন্য তারা টাকা পয়সা পাচ্ছে না।
তার জন্য কিন্তু তারা কিন্তু আমাদের উপরে একটা ক্ষোভ তৈরি হয়ে গিয়েছে। যেহেতু আমাদের অ্যাকাউন্টে টাকা আছে, আমাদের সম্পত্তি আছে, আমাদের চেয়ারম্যান বারবার বলেছে যে আমাদের অ্যাকাউন্টে টাকা আছে, আমি দিতে যাচ্ছি, আমাকে কেন বন্ধ করে দেওয়া হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। তো সেই দাবি কিন্তু না শুনে আজকে যখনই আমাদের চেয়ারম্যান সহযোগিতা করার পরেও আমাদের চেয়ারম্যানকে যখন ঢুকিয়ে দিল, তখন আমাদের জয়েন্ট ফোরাম থেকে আন্দোলন শুরু হয়ে গেল যে আমরা এখন প্রত্যেকটা জায়গায়, এবং এরপরে আমরা এই 3 দিন বিক্ষোভের পর আমরা আবার ডেপুটেশন শুরু করব, মিছিল করে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ডিএম এর কাছে, আমাদের যে যারা এখানে লিডার প্রত্যেকটা পার্টির বড় বড় তাদের কাছে যাব, আমাদের প্রতিবেদন জানাবো যে আমরা এই করতে চাই। আমরা চাচ্ছি ইনকোয়ারির স্বার্থে আপনার চেয়ারম্যান এমডি সবাইকে রাখতে পারবেন, কিন্তু আমাদের যারা পলিসি হোল্ডার তাদের টাকা যাতে আমরা ফেরত দিতে পারি, তার জন্য আমাদের ব্যাংক অ্যাকাউন্ট এবং সম্পত্তি বিক্রি করে পারমিশন দেওয়া হোক, এটাই আমাদের দাবি। আর এই দাবি যতদিন পূরণ না হবে ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। মঙ্গলবার ভোরের সামান্য বৃষ্টিতে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালের মূল প্রবেশদ্বারে জল জমে যাওয়ায় সমস্যায় পড়তে হয়েছে হাসপাতালের আগত রোগী এবং রোগীর সাথে আসা রোগীর পরিবারের সদস্যদের। মঙ্গলবার বৃষ্টির জল জমে যায় ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালের মূল প্রবেশদ্বারের সামনে। সমস্যায় পড়ে রোগী সহ রোগীর পরিজনেরা। তারা জানান, সামান্য বৃষ্টিতে যদি এভাবে জল জমে যায় তাহলে আগামী দিনে কি হবে এখানে। তারা বলেন, নিকাশি ব্যবস্থা ঠিক না থাকায় এই সমস্যা। তারা আরো জানান, হাসপাতালের এই নোংরা জলের ওপর দিয়ে যেতে হয় এবং হাসপাতালে মহিলাদের সমস্যায় পড়তে হয় এই জলের কারণে। তাই তাদের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অবিলম্বে হাসপাতালের জল নিকাশি ব্যবস্থা এবং রাস্তায় জল যাতে করে না দাঁড়ায় সেগুলি ঠিক করতে হবে। এই যে হসপিটালে যা দেখতেছি, মানে যাতায়াতের খুব অসুবিধা, একটু বৃষ্টি হইতেই মানে একদম মানে যাওয়া আসা করা যায় না, পেশেন্ট নিয়ে আসা মুশকিল এমন অবস্থা। এগুলা যদি ঠিক না করলে করতে হবে কি, এগুলা ঠিক করা দরকার। সবাই একটু আছে যে এটা পেশেন্ট এমন সিরিয়াস রোগী আসতেছে, মানে যাওয়া আসা পুরো অসুবিধা। আমরা চাই যে এগুলা ঠিক করুক, অসুখ বিসুখ নাহলে এগুলাতে তো অসুখ বিসুখ, নোংরা হসপিটালের ইয়েতে নোংরা টোংরা সব করে আছে, এগুলাতে ঠিক করা দরকার। অন্যদিকে এলাকার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হাসপাতালের এই সমস্যা নিয়ে বারবার কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও কোনো কাজ হয়নি। তারাও চান অতি সত্বর এই সমস্যা দূর করা হোক। হচ্ছে যে এখানে দেখা যায়, আমরা দীর্ঘকাল এখানে থাকি, এখানে আমরা লোকাল হিসেবে দেখে আসছি। আমরা বহুকাল ধরে বিএমএইচকে বলেও এসেছি যে এই সামনে রাস্তাটার মধ্যে প্রচন্ড জল দাঁড়িয়ে থাকে, সামান্য বৃষ্টি হলেও হাঁটু প্রায় জল থাকে। এই জলটা সংস্কারের ক্ষেত্রে এই নিয়ে একবার উদ্যোগ নেওয়ার কথা বলছিলেন, কিন্তু পরবর্তী সময় আমরা দেখলাম যে অবস্থা সেই অবস্থায় রয়ে গেছে, এখনো পর্যন্ত সেটা সংস্কার সাধন হলো না। এবং সামান্য বৃষ্টি হলে এখানে প্রচুর জল জমে থাকে, সেই জলটা যাতায়াতের কোনো ব্যবস্থাই নেই এখানে। মূল সমস্যা হচ্ছে জলটা পাড়িয়ে তারপরে যেতে হয় রুগীদের, হ্যাঁ, তাদেরকে নোংরা জলটাই পাড়িয়ে যেতে হয়। এই জলটার জন্য আবার চুলকুলি ফুলকুলিও হয়, অনেক সমস্যা হয় জলটার জন্য। আর চুনি আর আবর্জনা যুক্ত জলটার মধ্যে এত টাকা খরচা করে একটা গেট করা হলো, এই গেটটার সামনে যে একটা সুন্দর একটা ব্যবস্থা থাকবে, রাস্তাটা সংস্কার করবে, সেটা পর্যন্ত উদ্যোগ নেওয়া হয়নি। অন্যদিকে ময়নাগুড়ি হাসপাতালের ব্লক স্বাস্থ্য আধিকারিক সন্দীপ বাগ জানান, এ ব্যাপারে ব্লক সমিতির মিটিংয়ে আলোচনা হয়েছে। এই সমস্যার কথা ময়নাগুড়ি বিধায়ক অনন্তদেব অধিকারীকে জানানো হয়েছে। হাসপাতালের এই রাস্তার ব্যাপারে কিভাবে হাসপাতালের এই রাস্তার কাজ শুরু করা যায় এবং জল নিকাশির মধ্য দিয়ে এই জলের সমস্যা দূর করা যায়। না, আমাদের অলরেডি এটা ব্লক সমিতি মিটিং এ আলোচনা হয়েছে যে হ্যাঁ, গেটের সামনে জল জমে যায় বৃষ্টি পড়লে। তো এমএলএ সাহেবের সাথে কথা হয়েছে, উনি বলেছেন চেষ্টা করছেন অন্য কোনো ফান্ড অ্যারেঞ্জ করার জন্য যাতে টোটাল রাস্তাটা পাকা করা দেওয়া যায়। হ্যাঁ, তাহলে হবে কি আর জলটা জমবে না। অলরেডি এস্টিমেশন হয়ে গেছে, আমরা এমএলএ সাহেবের সাথে কথা বলেছি এটা নিয়ে। আর নর্মালি বৃষ্টিতে তো সবাই জায়গায় জল জমেই, আমরা চেষ্টা করছি যাতে সমস্যাটা সমাধান করা যায়। এবার আসছে আবহাওয়ার খবরে। নক্ষত্র নিউজ এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তীতে আসবো আর অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের সঙ্গে থাকুন, দেখতে থাকুন নক্ষত্র নিউজ। আপনারা দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে।